আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আইপিএল খেলা কীভাবে আপনি মোবাইল দিয়ে কপিরাইট ছাড়া করবেন এটা দেখাবো। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো তাড়াতাড়ি কাজটি আপনাদের শিখিয়ে দিচ্ছি। তো আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। দেন আপনারা ক্রোম ব্রাউজারে আপনাদের যে আইডিতে আপনারা লাইভ করবেন সেই আইডিটা লগ ইন রাখবেন। আমি অলরেডি লগ ইন করে রেখেছি। লগ ইন করার পর আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডট লেখা রয়েছে। এই থ্রি ডটে ক্লিক করে আপনি এখানে ডেস্কটপ সাইট করে নেবেন। অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন। তারপর এরকম আসবে, তারপরে আপনি এইখানটাতে ক্লিক করবেন আবার। তারপর এখানে লিখবেন web.facebook.com, এরকম লিখবেন। আমি যেরকম লিখছি এরকমই লিখবেন, web.facebook.com, তারপর গো। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেখেন একটা অন্যরকম ইন্টারফেস শো করতেছে, ঠিক আছে? তো web.facebook.com দিতে হবে। আবার মনে রাখবেন web.facebook.com দিতে হবে। এরকমটা আসবে, ঠিক আছে? তো আসার পরে আপনাকে কী করতে হবে, আপনি যে পেজে লাইভ করেন পেজটা সিলেক্ট করে নেবেন। এই যে এই লোগোটি ক্লিক করে তারপর সি অল প্রোফাইল ক্লিক করে এখান থেকে অনেকগুলো আপনার পেজগুলো দেখতে পারবেন। আমি একটা পেজ নিয়ে নিলাম, এই ক্লিক রিভিউ, এটা আমি নিয়ে নিলাম। দেন আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে। এখন আপনাদের এখানে একটা কিছু কাজ আছে, মনোযোগ সহকারে দেখবেন। এটা আইপিএল খেলা দেখার জন্য, ঠিক আছে? আইপিএল কীভাবে কপিরাইট ছাড়া দেখাবেন এটা। তো এখন আপনাদের ইন্ডিয়া এখানে এখানে সার্চ করতে হবে আইপিএল, এই যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, দেখছেন? এই পেজটা আপনাদের সার্চ করে বের করতে হবে। তো বের করার পর আপনাদের কী করতে হবে, এইখানে পেজের ভিতরে চলে যাবেন ক্লিক করে। যাওয়ার পর দেখেন এইখানে থ্রি ডট লেখা রয়েছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে দেখেন ব্লক পেজ লেখা রয়েছে, এই পেজটা আপনারা ব্লক করে দিবেন। পেজটা কনফার্ম করে ব্লক করে দিবেন। শেষ, আপনার একটা কাজ শেষ হলো। আপনার একটা মানে নিশ্চিত হলেন কপিরাইট খাওয়া থেকে। দেখেন আরেকটা কাজ হচ্ছে, প্রোফাইলে ক্লিক করে দিবেন, তারপর এখানে সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন, তারপর সিটিং। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনাদের এইখানে একটা মূল কাজ রয়েছে, যেটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখেন যে প্রাইভেসি লেখা রয়েছে, প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। দেন তারপর এরকম ইন্টারফেস শো করবে। তারপর দেখেন এখানে পাবলিক পোস্ট লেখা রয়েছে, এই পাবলিক পোস্টে ক্লিক করে দিবেন। দেন পাবলিক পোস্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। দেন আপনি একটু নিচের দিকে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখবেন যে কান্ট্রি রেস্ট্রিকশন লেখা রয়েছে, ঠিক আছে? এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কিছু থাকবে না, একদম ফাঁকা থাকবে। আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কান্ট্রি রেস্ট্রিকশন, এখানে আপনার এরকম ফাঁকা থাকবে। তো আমি আপনাকে একটা ব্লক লিস্ট দিয়ে দেবো আইপিএলের জন্য, ঠিক আছে? এই যে আমি আপনাকে দিয়ে দেবো ইনবক্সে ব্লক লিস্টে, যে এটা দেখেন এখানে অনেকগুলা চ্যানেল রয়েছে। শুধু জাস্ট বাংলাদেশটা আপনি রাখবেন না, বাংলাদেশটা এখানে নেই। আপনারা এখানে যে ইগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে কান্ট্রিগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো ব্লক করে দিতে হবে, ঠিক আছে? আপনি এই যে ইন্ডিয়া ব্লক করতে হবে, ইউনাইটেড কিংডম ব্লক করতে হবে, তারপরে ইউনাইটেড স্টেট ব্লক করতে হবে, অস্ট্রেলিয়া ব্লক করতে হবে। এই সব কিছু সবগুলো ব্লক করে দিতে হবে। এই যে সাইডে টিভি, এই সাইডে যে টিভি চ্যানেল দেখতে পাচ্ছেন, এগুলো কিছু করতে হবে না। জাস্ট এই কান্ট্রিগুলো আপনি ব্লক করে দেবেন। এই দুই একটা পাবেন না, মিডল ইস্ট, এটা লাগবে না। যেগুলো লাগবে আমি সেগুলোই দিচ্ছি আপনাদের। এগুলো কিন্তু আমি অনেক ভালোভাবে রিসার্চ করেছি এটা এখনকার আইপিএলের জন্য। তো এরকম আছে, এই কয়টা আপনাদের কী করতে হবে, ব্লক করতে হবে। কীভাবে ব্লক করবেন, দেখেন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটে যেখানে সার্চ করবেন ইউনাইটেড কিংডম, দেখছেন এরকম আসছে, এটা টিক টিক করে দিবেন। তারপরে ইউনাইটেড স্টেট, তারপরে কানাডা, তারপরে ইন্ডিয়া। এই যে ওইখানে যতগুলো আছে আপনি এখানে সবগুলা তুলে এই যে হাইড ফ্রম সার্টেন কান্ট্রি এটা করে দিবেন, ঠিক আছে? এটা আপনি যতগুলো আছে সবগুলো তুলবেন, তারপর সেভ করে দিবেন। তারপর দেখেন ওকে হয়ে গেছে। তো আপনাদের কিন্তু সেভ করে দিতে হবে অবশ্যই। তো এখন দেখেন এই কান্ট্রিগুলো ছাড়া যত কান্ট্রি, বাংলাদেশ সহ যত কান্ট্রির আইপিএল দেখে সবগুলো দেখতে পারবে, আপনার কোনো কপিরাইট আসবে না। তবে এইগুলো সব কিছু ব্লক করে দিবেন। তো দেন আপনাদের ব্লক লিস্টের কাজ শেষ। এখন কী করতে হবে, লাইভে কীভাবে যাবেন এটা আপনাদের দেখাবো, যে কীভাবে লাইভে যাবেন। তো লাইভে যাওয়ার জন্য আপনি প্লে স্টোর থেকে টুর্নিপ অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে টুর্নিপ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, টুর্নিপ, ঠিক আছে? এটা ডাউনলোড করে নেবেন, এটা লাগবে। এখন এখন আপনাদের কী করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। তো ভিউয়ার্স, তারপর আপনার টুর্নিপের সাথে ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে হবে। তো এই জন্য যে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটা রয়েছে, সেখানে আপনি যে আইডিতে করবেন, লাইভ করবেন, সেই আইডিটা লগ ইন রাখবেন। তারপর আমরা টুর্নিপ অ্যাপে চলে যাব। টুর্নিপ অ্যাপে আমরা চলে আসলাম, টুর্নিপ অ্যাপে। তো টুর্নিপ অ্যাপে কীভাবে কাজ করবেন সেটা দেখেন, এরকম চলে আসবে। তো আপনার কী করতে হবে, এখানে স্ট্রিম নাও লেখা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তারপর সেট আপ স্ট্রিমে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে মোর গেম রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনি মোরে ক্লিক করবেন।
মোরে ক্লিক করার পর এইখানে আপনি যে কোনো একটা নিয়ে নেবেন, কোনো প্রকার সমস্যা নেই। আপনার যতগুলো অ্যাপস আছে আপনি ট্রফি নিয়ে নিতে পারেন বা যে কোনো একটা নিয়ে নেবেন। আপনার ফোনে যে অ্যাপসই আছে একটা যে কোনো নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। নেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে টাইটেল দিয়ে দিবেন আইপিএল লাইভ ম্যাচ, মানে এখানে টাইটেলটা আপনি সুন্দর করে দিয়ে দিবেন। এখানে কিছু টাইটেল লিখে দেবেন, যে দলে খেলা হবে সেটা লিখে দিবেন। এরকমভাবে আমি দিলাম না, আপনি দিয়ে দিবেন। তারপর এখানে আপনি ডিসক্রিপশনে আপনি লিখে দিবেন টুডে লাইভ ক্রিকেট ম্যাচ, এসব কিছু লিখে দেবেন। তো এসব লিখে দেওয়ার পর আপনি এখানে থাম্বনেলটা সেট করে দিবেন। আপনার একটা পিকচার সিলেক্ট করে নেবেন, তারপর আপনি থাম্বনেলটা সেট করে নেবেন। আপনি এইখান থেকে থাম্বনেলটা সেট করে নেবেন, যে কোনো একটা থাম্বনেল সুন্দরভাবে দিয়ে দিবেন। এখানে থাম্বনেলটা লোডিং হবে, হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে থাম্বনেল প্রিভিউ দেখাচ্ছে। এখানে থাম্বনেলটা আপনি দিয়ে দিবেন। থাম্বনেলটা হয়ে যাওয়ার পর আপনি নেক্সট স্ট্রিম সেটিং এটাতে ক্লিক করবেন। দেন এখানে আপনার কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এখানে 1080 পর্যন্ত রয়েছে, ভালো স্পিড থাকলে 1080 দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিম মুড, এখানে দুইটা মুড আছে, আপনি এখানে এই মুডটা দিবেন, ল্যান্ডস্কেপ মুডটা দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, আপনি কানেক্ট করেন। আপনি ইউটিউবে করতে চান তাহলে ইউটিউব চ্যানেলটা কানেক্ট করে নেবেন, এখানে ফেসবুক করতে চাইলে ফেসবুকটা কানেক্ট করবেন। তো ফেসবুক কানেক্ট করার জন্য এখানে এইটাতে টিক করবেন, তারপর আপনার এটা ফেসবুক অ্যাপে নিয়ে যাবে। আপনি ফেসবুক অ্যাপে আপনার আইডিটা লগ ইন রাখবেন। দেখেন এটা এসে পড়ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটা ইন্টারফেস আসবে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এই দেখছেন আমি এখান থেকে আমার পেজটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আইডিতে করতে চাইলে এই যে এইখানে ক্লিক করতে হবে, তাহলে আইডিতে হয়ে যাবে, তাহলে আইডিতে লাইভ হবে। আপনি যদি ফেসবুক আইডিতে লাইভ করতে চান এই যে এইটাতে ক্লিক করে দেবেন, তাহলে আইডিতে হবে। আবার আইডির ভিতর যে পেজ আছে পেজে ক্লিক করে দেবেন, তাহলে ফেসবুক পেজে হবে, ঠিক আছে। তো নেক্সট প্রিভিউ ক্লিক করে দেবেন, তারপর এগুলো এলো করে দেবেন। এলো করে দেওয়ার পর আপনার এরকম আসবে। এখানে এখানে দেখতে পাচ্ছেন মাইক অন অফ এটা। তো আপনি এখানে স্টার্ট স্ট্রিম দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে অ্যালো চাবে, আপনি অ্যালাউ করে দেবেন। এখানে টুর্নি ব্যবস্থা আপনি খুঁজে বের করবেন, এটা খুঁজে বের করে অ্যালাউ করে দেবেন। দেন স্টার্ট স্ট্রিমিং, তারপর আবার কিছু পারমিশন আপনি দিয়ে দিবেন, যতগুলো পারমিশন চাইবে আপনি সবগুলো পারমিশন দিয়ে দিবেন, ঠিক আছে। এখন হয়ে যাবে, দেখেন স্টার্ট স্ট্রিমিং স্টার্ট নাও। দেন এখন এটা আপনার একটা যে অ্যাপে আপনি করেছেন ওই অ্যাপটা চলে আসলো, দেন আপনি কেটে দিবেন, সমস্যা নাই। আপনি স্ট্রিম এখনও শুরু হয় না, এই যে এটা এখানে আছে, ঠিক আছে। এখন আপনি কী করতে হবে, ক্রোম ব্রাউজার থেকে আরটিএস টিভি এই অ্যাপসটার মাধ্যমে খেলা দেখাতে হবে। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। দেখেন আরটিএস টিভি অ্যাপ লিখবেন, তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন, আরটিএস টিভি অ্যাপ ডাউনলোড লিখবেন। লেখার পর দেখেন এখানে অনেকগুলো সাইট পেয়ে যাবেন। তো এই সাইটগুলো থেকে আপনাকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। এই সাইটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এটা আপনি প্লে স্টোরে পাবেন না, এটা আপনাদের এই যে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। এই যে ডাউনলোড আরটিএস টিভি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে, একটু অপেক্ষা করবেন। অ্যাপসটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। যে কোনো সাইট থেকে অনেকগুলো সাইট পেয়ে যাবেন, আপনার ইচ্ছা মতো যেটাতে আপনি পারবেন সেটাতে ডাউনলোড করে। ডাউনলোড অ্যাপে ক্লিক করে দিলাম, দেখেন এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে শুরু হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে আপনি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে আপনি এরকম একটা অ্যাপস দেখতে পারবেন, যে আরটিএস টিভি অ্যাপ, এরকম একটা অ্যাপস দেখতে পারবেন। এই অ্যাপসে কিন্তু অনেক খেলা রয়েছে, সব কিছু রয়েছে, ঠিক আছে। অ্যাপসটা কিন্তু আপনাদের দিলাম। ফুটবলও রয়েছে এখানে, দেখে নেবেন ক্রিকেট রয়েছে, ক্রিকেটে ক্লিক করবেন। তারপর আইপিএল যদি দেখা যেতেন, এখানে আইপিএল লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। দেন বাংলাদেশে খেলা সব কিছু পেয়ে যাবেন, এখানে কোনো প্রকার ঝামেলা নেই। অ্যাড আসবে, আপনারা অ্যাডটা সম্পূর্ণ দেখে নেবেন। অ্যাডটা সম্পূর্ণ দেখে নেবেন, অথবা দেখার পর স্কিপ করে দেবেন। তো তারপর দেখেন এখানে অনেক কিছু আছে, এখানে দেখেন জিও সিনেমাও আছে। তারপরে এখানে আপনি আইপিএলে ক্লিক করে দেবেন। আইপিএলে ক্লিক করার পর দেখেন অনেকগুলো লিঙ্ক রয়েছে, ঠিক আছে। এখানে মানে অনেক
অনেকগুলা আপনি সার্ভার রয়েছে, একটাতে সমস্যা হলে আরগুলোতে দেখতে পাবেন। দেখেন এখনো শুরু হয়নি, বুঝছেন? আইপিএল যখন শুরু হবে এখানে কিন্তু খেলাটা দেখাবে। দেখেন অনেকগুলো সার্ভার রয়েছে, সবগুলোতে দেখাবে, সমস্যা নেই। এখানে দেখেন খুব সুন্দরভাবে এইচডি ভাবে দেখাতে পারবেন। তো খেলা দেখানোর জন্য আপনাকে কী করতে হবে, এই যে এটাতে ক্লিক করে এটা বড় করে নেবেন। দেখেন এটা বড় হয়ে গেছে। এখন আপনাকে কী করতে হবে, এটা চালু করে দিবেন। তো চালু করে দেওয়ার পর প্লেতে ক্লিক করে দেবেন টুর্নিপের, তাহলে এটা লাইভ অটোমেটিক শুরু হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আপনার স্ট্রিম চলবে। আপনি ওইখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কতজন ভিউস আসলো না আসলো সব কিছু দেখতে পারবেন। এভাবে লাইভ স্ট্রিম করবেন, ঠিক আছে? ওকে, বাই।